হ্যালো বন্ধুরা, অসুস্থ থাকার জন্য অনেকদিন আসতে পারিনি, তো আজ থেকে আবার প্রত্যেক দিন ভিডিও আসবে। আজকে মার্কেটটা নিয়ে আলোচনা করো। আজকে মার্কেটে সব থেকে বেশি যেটা নিয়ে আলোচনা হচ্ছে টাটা মোটরস। কারণ ট্রাম্প অটো এক্সপোনেন্টের উপরে একটা 25% ট্যারিফ বসানোর জন্য এখনও বসায়নি। কেন টাটা মোটরস ইম্প্যাক্টেড হচ্ছে বেশি? কারণ টাটা মোটরসের একটা বিগ চাঙ্ক অফ রেভিনিউ কিন্তু বাইরে থেকে আসে থ্রু জেএলআর। যদি ট্রাম্প জেএলআরের কিন্তু কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং হাব কিন্তু আমেরিকাতে নেই, সো বাইরে থেকে এটা এক্সপোর্ট হয়ে আমেরিকায় আসে। 25% ট্যারিফ যদি জেএলআরের উপরে বসে তো টাটা রেভিনিউ খুব বাজে পরিমাণভাবে ইম্প্যাক্টেড হবে। এই জন্য আজ টাটা মোটরস ডাউন। ওভারঅল আজকে মার্কেট খুব সুন্দর গেছে, বিশেষ করে এনার্জি, আদানি গ্রিন এনার্জি, এনটিপিসি গ্রিন এনার্জি থেকে শুরু করে বিভিন্ন এনার্জি, পাওয়ার ফিনান্স কর্পোরেশন, পাওয়ার গ্রিড, এরা লাস্ট মুহূর্তে 2:30টার পরে একটা শার্প ক্যান্ডেল করেছে। সো একটা পজিটিভ আছে। এখনও পর্যন্ত ডিপ নিফটি একটা ভালো কালকে ওপেনিং দিচ্ছে, তাও দেখা যায় লাস্ট পর্যন্ত ডাও কোথাও যায়। মার্কেটে এই সময় ধীরে সুস্থে পা ফেলা হবে, কারণ এপ্রিলের 2 তারিখে আমরা সবাই জানি যে একটা ট্যারিফ ওয়ার আসতে চলেছে। বাট কতটা আসতে চলেছে, যতটা আমরা ভাবছি ততটা কি হবে? কারণ অ্যাকর্ডিং টু সাম সোর্সেস, ইন্ডিয়া রিপোর্টেডলি ওয়ার্কিং উইথ ইউএস চেম্বার্স অফ কমার্স ইন সাম ট্রেড ডিল। সো কতটা ইম্প্যাক্ট হবে বোঝা যাচ্ছে না। লং উইকের সামনে আসছে, তোমরা চেষ্টা করো যে এখন তুমি যদি খুব বেশি প্রফিট হয় কিছু শেয়ারে, সেটা কিছু প্রফিট বুক করো কালকে, যে হাতে ক্যাশটা এনে রেখো। যদি 1-2 তারিখের দিকে মার্কেট খুব বেশি সাফল করে তখন তারা এভারেজ করার জন্য ইউজ করতে পারবে। তোমরা এখন আরভিএনএল, আইআরএফসি, তারপরে এনটিপিসি, রাষ্ট্রীয় কেমিক্যাল, আরসিএফ, এই শেয়ারগুলো খুব সুন্দর পজিশনে আছে। অল্প অল্প করে এগুলো কিনতে থাকো, কোনো সমস্যা নেই। আজ আরসিএফ, এনএফএল, পুরো ফার্টিলাইজার সেক্টর কিন্তু লাস্ট মুহূর্তে ভালো রকমের রান, গড়ে 2-3% রান দিয়েছে। চম্বল ফার্টিলাইজার সকালে 2-3% উপরে, লাস্টের দিকে গেনটা আর হ্যান্ডেল করতে পারেনি। আরভিএনএল আজকে হয়তো 2% ডাউন হয়েছে, কিন্তু আরভিএনএল খুব ভালো জায়গা আছে, তোমরা আরভিএনএলকে নজর রেখো। উপর থেকে নিয়ার অ্যাবাউট 50% ডিসকাউন্টেড আরভিএনএল, রেলটেল। শিপিং ইন্ডাস্ট্রি থেকে এখন শিপিং ইন্ডাস্ট্রি কয়েকদিন দেখে শুনে এখন নতুন করে পয়সা নেওয়ার জায়গায় শিপিং ইন্ডাস্ট্রি আর নেই, ঠিক আছে? হ্যাঁ, এনার্জি সেক্টরে তোমরা নজর রেখো, বিশেষ করে এনটিপিসি, টাটা পাওয়ার, টরেন্ট পাওয়ার, আদানি গ্রিন এনার্জি, আদানি ইন্ডাস্ট্রি সলিউশন। কারণ গরমকালে অলরেডি আইএমডিবির হিসাবে এবারে পাওয়ার মানে ডিমান্ড নিয়ার অ্যাবাউট 30% বাড়বে অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট। সো নজর রেখো এগুলোর। ভেল এখনও ওভার হাইপ স্টক আমি বলবো। সো ভেল নতুন যতক্ষণ ভেল 190 বা 180 লেভেলে আবার আসে, তখন ভেল পজিশন করা কোনো করে নেই। আচ্ছা, এবার কালকের লেভেল নিয়ে এখনও তো কিছুই বলা যাবে না, বাট কালকে আই থিঙ্ক যদি আজকে ডাও সাপোর্ট করে ডিপ নিফটিকে, তো আমি ভাববো কালকে নিফটি একবার তোমার 23,000, 650 থেকে 23,700 একবার টাচ করতে পারে। আর ব্যাঙ্ক নিফটি গ্লোরি লাস্ট 1 উইক ধরে ব্যাঙ্ক নিফটি এবং টুডে পিএনবি, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রান এক্সাইটিং গুড। ঠিক, আজ আমি তোমাদের বলছি নিজে আজকে একটু ভুল করে ফেলেছি। এনটিপিসি গ্রিন এনার্জি আজকে একটু বুক করে এনটি রাখলে আমার লাভ হতো, বাট ঠিক আছে, কখনো না আফসোস করবে না, সবসময় মার্কেট তোমাদের ডবল সুযোগ দেবে, ঠিক আছে? আবার ফিরে এসেছি কালকে সকালবেলা, একটা মর্নিং ভিডিও দেব, কিছু পজিশনাল পিক সহ। কানেক্টে থাকো, এবার থেকে ডেলি ভিডিও আসবে।